আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখতে পাচ্ছেন সেনা সদর ইএনসি শাখা গণপূর্ত পরিদপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা 1206। এখানে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের আওতাধীন। এই সার্কুলারটিতে অনেকগুলো পদ সহ আকর্ষণীয় বেতনে কিন্তু সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তো চলুন আমরা সার্কুলারটির খুঁটিনাটি সমস্ত বিষয় আজকে দেখে নিই। দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস MES এর নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের যোগ্য নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বরে রয়েছে, অর্থাৎ ক নম্বরে রয়েছে উচ্চমান সহকারী EUD এ। এখানে বেতন গ্রেড 14তম। এখানে বেতন স্কেল রয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত, এবং এখানে পদসংখ্যা রয়েছে মোট 8টি। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। খ নম্বরে রয়েছে, দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান ক্লাস সি। এখানে গ্রেড নং 15, 9,300 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত বেতন, এবং এখানে পদসংখ্যা রয়েছে মোট 8টি। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ। 3 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডের একটি চাকরি, 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন স্কেল রয়েছে। এখানে পদসংখ্যা রয়েছে বন্ধুরা 40টি। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ HSC পাশ হলেই আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনাকে MS ওয়ার্ড এক সমকার্য উপযোগী সফটওয়্যার দক্ষতা সহ কম্পিউটার পরিচালনায় 1 বছরের অভিজ্ঞতা কিন্তু এখানে চেয়েছে তারা, এবং কম্পিউটার বাংলা এবং ইংরেজিতে টাইপিং, সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে 20 এবং 20 শব্দ বিশিষ্ট গতি কিন্তু তারা এখানে চেয়েছে। এরপরে দেখতে পাচ্ছি আমরা 4 নম্বরে অর্থাৎ ঘ নম্বরে রয়েছে স্টোরম্যান। এটিও 16তম গ্রেডের একটি চাকরি। বেতন স্কেল যথারীতি পূর্বের পদের ন্যায়, এবং এখানে পদসংখ্যা রয়েছে 21টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ HSC সমমান পরীক্ষায় পাস, এবং এখানেও কিন্তু MS ওয়ার্ড বা সমকার্যোপযোগী সফটওয়্যারে দক্ষতা সহ কম্পিউটার পরিচালনায় অনন্যন 1 বছরের অভিজ্ঞতা কিন্তু এখানে চেয়েছে। এরপরে ওমন আমরা দেখতে পাচ্ছি MT ড্রাইভার। এটি 16তম গ্রেডের চাকরি, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদসংখ্যা রয়েছে 19টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মোটরযান চালনায় বৈধ লাইসেন্স সহ পেশাগত কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু তারা এখানে চেয়েছে। এরপর দেখতে পাচ্ছি 6 নম্বরে রয়েছে ফটোকপি অপারেটর। এটি 18তম গ্রেডের একটি চাকরি। এখানে বেতন স্কেল রয়েছে 8,800 টাকা থেকে 21,310 টাকা। এখানে পদসংখ্যা রয়েছে মোট 3টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ HSC পাস এবং ফটোকপি মেশিন চালানোয় অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা চেয়েছে এখানে। এরপরে দেখতে পাচ্ছেন 6 নম্বরে রয়েছে অফিস সহায়ক। এটি 20তম গ্রেডের একটি চাকরি। এখানে 20তম সরকারি গ্রেড অনুযায়ী 20তম গ্রেডের একটি চাকরি কিন্তু 20তম গ্রেডের একটি চাকরি। এখানে বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা রয়েছে মোট 17টি, এবং শিক্ষাগত যোগ্যতা এখানে চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক হতে মাধ্যমিক স্কুল অর্থাৎ SSC পরীক্ষায় পাশ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। বর্গের জ নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী, 20তম গ্রেডের একটি চাকরি। এখানে বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, এবং এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে
16টি। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া রয়েছে, মাধ্যমিক স্কিল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপরে 6 নম্বরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, 8,250 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত বেতন স্কেল। এটি 20তম গ্রেডের একটি চাকরি। এখানে পদসংখ্যা রয়েছে মোট 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এখানে কিন্তু আপনি 8ম শ্রেণী বা জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলে যে সার্টিফিকেটটি পেয়েছেন সেটি দিয়েই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই ছিল মূলত সার্কুলারটির খুঁটিনাটি। আমরা নিচে আর একটু অংশ বাকি রয়েছে, এখানে দেখছি কিভাবে আবেদন করবেন। যথারীতি পূর্বে যে সমস্ত সার্কুলারগুলো প্রকাশিত হয়েছিল সেরকমভাবেই কিন্তু এই সার্কুলারের নিয়ম একই রকম। আপনারা একটু যত্ন সহকারে ভালো করে দেখে নেবেন। আমি মূল পয়েন্টগুলো আপনাদের সামনে উল্লেখ করছি। এখানে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী এখানে অনলাইনে mes.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। বন্ধুরা, আপনারা চাইলে আমি একটি আবেদন আপনাদেরকে করে দেখাবো যে কীভাবে আবেদনটি করতে হয়। এবং আবেদনপত্র ফি জমাদানের শুরুর তারিখ 25 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 17 মার্চ 2025 তারিখ পর্যন্ত। যথারীতি এখানে ছবি এবং সিগনেচার লাগবে, এগুলোর সাইজ এখানে দেওয়া রয়েছে। বন্ধুরা, এরপর চলে যাচ্ছি আমরা আপনার পেমেন্টের যে ফিটা রয়েছে সেটির বিষয়ে। এখানে দেখতে পাচ্ছি আমরা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদনের ফি জমা দিতে হবে এবং ক থেকে ম পদের জন্য 100 টাকা 10% কমিশন হারে 112 টাকা সহ SMS 400 মোট 120 টাকার মতো কাটতে পারে। এবং চ থেকে ঝ পর্যন্ত পদের জন্য 50 টাকা এবং ভ্যাট সহ 56 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। কি ফরম্যাটে পেমেন্ট করবেন সেই SMS এর ফরম্যাটে এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে তারপরে কিন্তু পেমেন্টটি করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের সার্কুলারটি খুঁটিনাটি সমস্ত বিষয়। আশা করছি আপনারা সমস্ত বিষয় বুঝতে পেরেছেন। তো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।